হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা সাদিকো এর প্র্যাকটিস প্রবলেম 3.4 সলভ করব। এটাও নোডাল অ্যানালাইসিস এর একটা প্রবলেম। সো এখানে অ্যাকচুয়ালি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে V1, V2 এন্ড V3 এর মান কত? অর্থাৎ আমাদের নোড ভোল্টেজ গুলো বের করতে হবে। সো এক্ষেত্রে ওরা আমাদের নোডগুলা অলরেডি মার্ক করে দিছে। এটা হচ্ছে ১ নং নোড, এটা ২ নং নোড, এটা ৩ নং নোড। ওরা মার্ক করে দিছে। সো আমাদের জাস্ট এটা হচ্ছে রেফারেন্স নোড অবভিয়াসলি। সো এটাকে মার্ক করলাম। এটা হচ্ছে রেফারেন্স নোড। দ্যাট মিনস এখানে আমাদের ভোল্টেজ হবে 0 ভোল্ট। ওকে? সো এখন আমরা নোডাল অ্যানালাইসিস এর প্রথম যে স্টেপ অর্থাৎ প্রত্যেকটা নোডের নামকরণ ওটা হয়ে গেছে এটা। এখন আমরা দেখি যে এই যে 25 ভোল্ট এখানে দুইটা ভোল্টেজ সোর্স আছে। সো ভোল্টেজ সোর্স যখন থাকে তখন আমাদের অবভিয়াসলি সুপার নোডের কনসেপ্টটা চলে আসে কিনা ওইদিকে সতর্ক থাকতে হবে। সো আমাদের একটু দেখি যে এখানে আমাদের V1 V2 অর্থাৎ ১ নাম্বার নোড আর ২ নাম্বার নোড দুটোই কিন্তু নন রেফারেন্স নোড, রাইট? আবার V3 হচ্ছে নন রেফারেন্স নোড। এখন 25 ভোল্ট দুটা নন রেফারেন্স নোডের মধ্যে আছে, তার মানে এখানে একটা সুপার নোড অবভিয়াসলি হবে। তারপর আবার 5i এটা হচ্ছে কি কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। সো এখানেও একটা ভোল্টেজ সোর্স আছে যেটাও দুইটা নন রেফারেন্স নোডের মধ্যে আছে, তার মানে এখানে একটা সুপার নোড হচ্ছে। তো আবার এখানে একটা সুপার নোড, এখানে একটা সুপার নোড, দুইটা আবার কমন একটা পয়েন্ট হয়ে যাচ্ছে, তার মানে আমার এই পুরোটা একটা সুপার নোড চিন্তা করতে পারি। অর্থাৎ আমার এই পুরোটা একটা সুপার নোড হয়ে যাচ্ছে। আবার আমাদের সুপার নোডের যে কনসেপ্ট, সুপার নোডের কনসেপ্ট অনুযায়ী আমাদের যখন এই দুটা নোডের মধ্যে যখন সুপার নোড হয়ে যাচ্ছে, তার মানে এই দুটার প্যারালাল যদি কোনো রোধ থাকে তাহলে ওই রোধটাও কিন্তু সুপার নোডের মধ্যে পড়ে যায়। তার মানে আমাদের এই ৬ ওহম রোধটাও কিন্তু সুপার নোডের মধ্যে পড়ে যাচ্ছে। অর্থাৎ আমার এই পুরাটা এটা সুপার নোড করবে। এখন ৬ ওহম রোধকে কিন্তু আমি সুপার নোডের মধ্যে না পেলেও কোনো সমস্যা নাই অ্যাকচুয়ালি। এটা যদি সুপার নোডে নাও পেলি ঝামেলা হবে না। অটোমেটিক কাটাকাটি হয়ে যাবে। সো কিভাবে হবে আমি যখন এপ্লাই করব তখন দেখিয়ে দিব। তবে আমি আপাতত যেহেতু obviously we should follow the rules, সো আমরা যদি রুল ফলো করি, রুল ফলো এই প্র্যাকটিসটা বেটার। মানে প্যারালাল যা আছে এই পুরাটা সহ সুপার নোড প্র্যাকটিস করাটা বেটার, মানে ওয়েটটা বেটার। আমি এই পুরাটাকে নিয়ে সুপার নোড গঠন করব। সো পরে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ যে অ্যাকচুয়ালি ৬ ওহমকে অ্যাকচুয়ালি বাইরে রাখলেও কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে? সে পুরাটা একটা সুপার নোড গঠন করলো। সো এই পুরাটাকে আমি একটা নোড আকারে চিন্তা করি এখন। মানে এর ভিতরে যা আছে সব ভুলে গেছি। আমি এই পুরাটাকে একটা নোড আকারে চিন্তা করতেছি। এখন এই নোডে আমি তাহলে আমার KCL এপ্লাই করব। সো KCL এট সুপার নোড। সো আমি যদি এখন এখানে সুপার নোডে KCL এপ্লাই করতে যাই, আমার এদিকে হচ্ছে কারেন্ট যাচ্ছে কি পরিমাণ? এদিকে এটা যেহেতু 0 ভোল্ট, যেহেতু রেফারেন্স নোড অবভিয়াসলি এটা 0 ভোল্টই হবে, রাইট? সো এদিকে কারেন্ট যাচ্ছে V1/0। আবার এদিকে কারেন্ট যাচ্ছে। ভিতরে কিছু কিন্তু আমি চিন্তা করব না। কারণ সুপার নোডের ভিতরে যা আছে আমি সব ভুলে গেছি। আমি জাস্ট বক্সের বাইরে চিন্তা করতেছি। এদিকে কারেন্ট কি পরিমাণ যাচ্ছে? এদিকে যাচ্ছে V2-0/4, তার মানে V2/4। আবার এদিকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? এদিকে যাচ্ছে V3-0/3, তার মানে V3/3। তার মানে আমার অ্যাকচুয়ালি সব কারেন্টই যাচ্ছে, ভিতরে কিছুই আসতেছে না। সো আমি এখন তার মানে যদি এখানে এখানে KCL এপ্লাই করি, KCL এপ্লাই করলে আমরা এখন তার মানে পাবো V1/2 প্লাস V2/4 প্লাস V3/3 ইজ ইকুয়াল টু 0। সো এখন আমি উভয় পক্ষে যদি 12 দ্বারা গুণ করি তাহলে আমার এখানে আসতেছে 6V1 প্লাস 3V2 প্লাস 4V3 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমি নাম দিলাম ১ নম্বর ইকুয়েশন। ওকে? সো এখন আমাদের আননোন হচ্ছে ৩টা, V1, V2, V3, বাট আমরা ইকুয়েশন পাইছি একটা, সুপার নোডও কিন্তু একটা। সো আমার এখন ২টা আননোন বাকি। বাকি ২টা কেমনে পাবো? মানে আমার ইকুয়েশন তো হচ্ছে একটা পাইছি, আননোন কয়টা? ৩টা। বাট আমার তো ইকুয়েশন তো মানে ৩টা লাগবে, ৩টা আননোন পাইতে হলো। বাট আমার সুপার নোড একটা। এই একটা সুপার নোড থেকে আমি একটা ইকুয়েশন পাইলাম। বাকি ২টা কেমনে পাবো? অবভিয়াসলি আমি যেহেতু ভিতরে সবগুলা বাদ দিয়ে চিন্তা করছি, এখন আমি ভিতরের গুলা চিন্তা করবো। সো এখন যদি আমি ভিতরের গুলা চিন্তা করি আমি অবভিয়াসলি আরো ২টি ইকুয়েশন বানিয়ে ফেলতে পারবো। কেমনে? এই যে আমার ভিতরে এখন ভিতরে চিন্তা করতেছি। আমার এই পয়েন্টের নোড ভোল্টেজ হচ্ছে V1, এই পয়েন্টের নোড ভোল্টেজ হচ্ছে V2। আবার এই দুটা নোড ভোল্টেজের মধ্যে পার্থক্য হচ্ছে 25 ভোল্ট। তার মানে আমি এখান থেকে তো একটা ইকুয়েশন ইজিলি লিখতে পারি। V1 মাইনাস V2 ইকুয়াল টু 25 ভোল্ট, রাইট? খুব ইজিলি আমি আরেকটা ইকুয়েশন পাই গেলাম। এটাকে দিলাম ২ নম্বর ইকুয়েশন। তারপর আমার V2 আর V3 এর মধ্যে একটা ভোল্টেজ সোর্স আছে। তার মানে আমার V3 আর V2 এই দুটার ভোল্টেজ পার্থক্য কত? 5i পরিমাণ। তার মানে আমরা এখানে লিখতে পারি V3 মাইনাস V2, এদের ভোল্টেজ পার্থক্য হচ্ছে 5i। এখন i কে আবার কি লিখতে পারি? i হচ্ছে কি? i হচ্ছে এদিকে যে কারেন্টটা যাচ্ছে। তার মানে i এর মান হচ্ছে অ্যাকচুয়ালি V1/2, রাইট? V1 মাইনাস 0/2 মানে V1/2। তার মানে আমি i এর জায়গায় V1/2 লিখতে পারি। সো এখানে লিখবো V1/2। সো এখন আমি উভয় পক্ষে যদি ২ দ্বারা গুণ করে দিই তাহলে আমি পাবো 5V1 প্লাস 2V2 মাইনাস 2V3 ইজ ইকুয়াল টু 0। সেটাকে আমি নাম দিলাম ৩ নম্বর ইকুয়েশন। সো আমার এখন কাজটা খুবই সিম্পল। আমি এই এটা অর্থাৎ আমি ৩টা
লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন পাই গেছি, এই ৩ টা আমি সলভ করব। এখন যে যেভাবে পারেন প্রতিস্থাপন, অপনয়ন অথবা ক্রেমার রুল। ক্রেমার রুলটা হচ্ছে ইউজ করাটা বেটার। সো আমি ক্রেমার রুলটা আমি ডিরেক্টলি করতেছি না। কারণ হচ্ছে ক্যালকুলেটরে আমি এই ৩ টাই ডিরেক্ট সলভ করতে পারি। ক্রেমার রুলটা আমি একবার দেখাইছি অলরেডি। প্র্যাকটিস প্রবলেম 3.1 সলভ করার সময় আমি ক্রেমার রুল দিয়ে করছিলাম। সো ক্রেমার রুল চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, অথবা ইউটিউবে যদি কেউ সার্চ দেন হাউ টু সলভ ক্রেমার রুলস, মানে কিভাবে একটা ৩টি কোয়েশ্চেন ক্রেমার রুলের মাধ্যমে সলভ করতে হয়, তাহলে ওখান থেকেও দেখে নিতে পারবেন, সমস্যা নেই। সো আমি হচ্ছে আর ক্রেমার রুলের মাধ্যমে করতে চাচ্ছি না, আমি ডিরেক্ট ক্যালকুলেটর করে ফেলতে চাচ্ছি। যদি পরীক্ষা আসে, এক্ষেত্রে দেখা যায় যে আমাদের খুবই অল্প জায়গার মধ্যে হয়ে যাচ্ছে। তার মানে মানে মাত্র ৩ টি কোয়েশ্চেন আমি খুব ইজিলি পেয়ে যাচ্ছি। তাহলে আমার পরীক্ষা যদি এটা say to say ১৫-২০ মার্কের জন্য আসলো, বা আ খুবই মানে একটু বেশি মার্কের জন্য আসলো, সো সো তো সেসব ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি আ প্রসেসটা দেখানো উচিত যে কিভাবে আমি ইকুয়েশনটা সলভ করছি। সো আমি হচ্ছে এখানে ক্যালকুলেটর ডিরেক্ট করে ফেলি। যদি পরীক্ষা আসে তাহলে অ্যাকচুয়ালি প্রসেসটা দেখানো উচিত। So আমি এখন ক্যালকুলেটর করতেছি। 6 3 4 0, দেন হচ্ছে 1 -1 0 25 5 2 -2 0। সো আমি এখানে ইকুয়েশন সলভ করে পাচ্ছি v1 এর মান হচ্ছে 7.6 ভোল্ট, এন্ড v2 এর মান হচ্ছে আমার -17.39 ভোল্ট, এন্ড v3 এর মান হচ্ছে আমার 1.63 ভোল্ট। দ্যাটস মাই আনসার। এটাই বের করতে বলছে অ্যাকচুয়ালি। সো এখন এখানে আরো কিছু কোয়েশ্চেন থাকতে পারতো। বলতে পারতো যে I এর মান কত? মানে এদিকে যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টের মান কত? I এর মান কত? V1/2, রাইট? সো আমি এখানে লিখতে পারতাম I এর মান হচ্ছে V1/2। সো V1 এর মান হচ্ছে 7.6/2। সো এখানে একটা মান আসছে, এটা আনসার দিয়ে দিলাম। মানে এখান থেকে ঘুরে পেঁচে আরো কিছু আসতে পারতো। সো এই প্রশ্নে একটু কি চাইছে? এটাই আনসার। আই হোপ বুঝে গেছে। দ্যাটস অল।